আছো তোমরা? নেচুর নতুন নতুন ভিডিও গাইস। আজকের এই ভিডিও তোমাদের বলতে চলেছি কিভাবে তোমরা এই ভুলগুলি করো। কি ভুলগুলি হচ্ছে, তোমরা ওয়ার্কআউট করার আগে যেই ভুলগুলি করো এই ভিডিও তোমরা সমস্ত ভুলগুলো ধরিয়ে দেবো। সো গাইস, ভিডিওটা না দেখলে অবশ্যই পুরো দেখবেন, কারণ ভিডিও যদি তোমরা পুরোটা না দেখো বা স্কিপ করে দেখো তাহলে তোমরা আসল বিষয়গুলোই তোমরা মিস করে যাবে। তো চলো বেশি ভিডিও শুরু করা যাক, লেটস গো। আর তার আগে লেটস গো বলার আগে তোমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবে, আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই অনেক ধন্যবাদ। আর ভিডিওকে লাইক করে যাবে যাতে আমাদের মোটিভেশন আরও বেরোতে তোমাদের জন্য আরও ভালো ভিডিও বানাতে পারি। তো চলো বেশি ভিডিও শুরু করা যাক, লেটস গো স্টার্ট নাও। ব্যায়ামের আগে কিছু জিনিস করা একদমই উচিত নয়। আমি একটা নোট করে নিয়েছি, নোট দেখে তোমাদের বলবো। আগে থেকে নোটটা করে নিয়েছি, অনেক রিসার্চ করে নোটটা করেছি, সেই জন্য ভিডিওটা অবশ্যই পড়ে দেখবে আর ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর 1 নম্বর যেটা হচ্ছে, ব্যায়ামের আগে কিছু জিনিস করা একদমই উচিত নয়। যেমন 1 নম্বর, ভারী খাবার খেয়ে ব্যায়াম করা। তোমরা অনেক ভারী খাবার খেয়ে, রিচ খাবার খেয়ে ব্যায়াম করো। তোমরা চিকেন খেয়ে নিচ্ছ, চিকেনে প্রচুর পরিমাণে মশলা আছে। অথবা তোমরা ডিম খেয়ে নেবে, ডিম খেয়ে প্রোটিন পাবে, প্রচুর ডিম খেয়ে নিচ্ছ, 5টা 6টা করে ডিম খেয়ে নিচ্ছ। এরকম করলে একদমই হবে না। আর তারপরে তোমরা ওয়ার্কআউট করার আগে 5 থেকে 2 মিনিট আগে কলা খেয়ে নিচ্ছ, 5 মিনিট আগে কলা খেয়ে নিচ্ছ। এটা করা একদমই যাবে না, কারণ কলা তোমায় খেতে হবে আধ ঘন্টা থেকে 20 মিনিট আগে তোমরা কলা খেয়ে নিতে পারো। এটা কি বলে, ভারী খাবার করা যাবে না। তোমরা যদি খাও তাহলে আধ থেকে 1 ঘন্টা আগে তোমরা সেই খাবারটা খেয়ে নেবে, যাতে হজম করতে পারো। তোমরা যদি হজমই না হয় তাহলে শরীর লাগবে কী করে, তোমার কোষ বা মাংসপেশি বাড়বে কী করে, গ্রো হবে কী করে। আর যেটা 2 নম্বর যেই পয়েন্টটা আছে, 2 নম্বর যেটা হচ্ছে অতিরিক্ত স্ট্রেচিং করা। হ্যাঁ, তোমরা অতিরিক্ত পরিমাণে স্ট্রেচিং করো। ওয়ার্কআউট করার আগে প্রচুর আধ ঘন্টা 40 মিনিট স্ট্রেচিংই লাগিয়ে দাও, আধ ঘন্টা 40 মিনিট। এটা করে একদমই যাবে না, কারণ তোমরা স্ট্রেচিং করলে কী হয়, তোমাদের বেশি স্ট্রেচিং করলে, স্ট্রেচিংগুলো অবশ্যই জরুরি, কারণ ওয়ার্কআউট করার আগে তোমার মাসেলকে জাগ্রত করার জন্য স্ট্রেচিং অবশ্যই এটা হেল্পফুল হতে চলেছে। কিন্তু স্ট্রেচিং বেশি করলে তোমাদের মাসেলে অনেক ক্ষতি হয়। এই ক্ষতি যদি তোমরা না করতে অবশ্যই বেশি করে স্ট্রেচিং করো না। 4 থেকে 5 মিনিট স্ট্রেচিং করো, তার থেকে বেশি করার কোনো প্রয়োজন নেই। আর যেটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, যেটা আসলে 3 নম্বর পয়েন্ট কী হচ্ছে, ওয়ার্কআউটের আগে বেশি পরিমাণে পানি পান করা। পানি মানে জল। ওয়ার্কআউটের আগে তোমরা অনেকেই ওয়ার্কআউটের আগে বেশি পরিমাণে পানি পান করো অথবা জল পান করো। এটা করা একদমই যাবে না। তোমরা আধ ঘন্টা আগে জল পান করে নেবে, কোনো সমস্যা নেই, বাট 5 থেকে 6 মিনিট আগে জল পান করা একদমই যাবে না ওয়ার্কআউটের আগে। তারপর হচ্ছে এছাড়া খালি পেটে ব্যায়াম করা খুবই এছাড়া তোমাদের বলছিলাম খালি পেটে ব্যায়াম করা একদমই উচিত নয়। হ্যাঁ, তোমরা সকালবেলা উঠলে কিছু না খেয়ে শুধু ব্রাশ করে ওয়ার্কআউট করতে চলে গেলে বা ব্যায়াম করতে বা ছুটতে চলে গেলে, এটা করা একদমই উচিত নয়। তোমরা তার থেকে আধ ঘন্টা আগে খেয়ে নিতে পারো, ডিম খেয়ে নিতে পারো, সেদ্ধ 2টো ডিম খেয়ে নিতে পারো, অথবা কলা খেয়ে নিতে পারো। এইসব খেয়ে তোমরা আরামসে ব্যায়াম বা ওয়ার্কআউট করতে যেতে পারো। কিন্তু তোমরা যদি খালি পেটে ওয়ার্কআউট করতে যাও, তোমাদের পেটেই যদি না কিছু, গায়ে জোর বাড়বে না, তোমাদের এনার্জি হবে না। আর ভিডিও শেষ মধ্যে লাস্টে একটা বোনাস টিপ দেবো, ঠিক আছে? সো বোনাস টিপটা কী হচ্ছে তোমাদের বলা যাক। বোনাস টিপটা, আর ওয়ার্কআউট করার সঠিক সময় নিয়ে সবার প্রবলেম হয়। সঠিক সময় কেউই নির্ধারিত করতে পারে না ওয়ার্কআউট কখন আমি ওয়ার্কআউট করব, সকালে করব না বিকেলে করব না রাতে করব। তো তোমাদের বলে রাখি, তোমরা যদি সকালবেলায় মেডিটেশান করো তাহলে তোমার মাইন্ড ভালো থাকবে। সকালবেলা তোমরা করতে পারো মাইন্ডের এক্সারসাইজ, মানে ব্রেনের এক্সারসাইজ তোমরা করতে পারো সকালবেলায়। বিকেলবেলা তোমরা যেমন খেলো তেমন খেলতে যেতে পারো বা যা করো করবে। আর রাত্রেবেলা তোমরা করবে ওয়ার্কআউট। রাত্রেবেলা কখন করবে, 8:30 থেকে 9টা বা তার থেকে বেশি 10টা পর্যন্ত ওয়ার্কআউট করবে। 8টা থেকে 10টা পর্যন্ত ওয়ার্কআউট করলে যথেষ্ট। তোমার 2 ঘন্টা ওয়ার্কআউট করবে। তোমরা জিমে যাচ্ছ, যদি বিগিনার্স হয়ে থাকো তাহলে 1 ঘন্টা করলেই যথেষ্ট। আর যদি বেশি দিন ওয়ার্কআউট করো তাহলে 3 থেকে 4 ঘন্টা তোমরা অবশ্যই ওয়ার্কআউট করতে হবে, কারণ ওয়ার্কআউট হচ্ছে এমন একটা জিনিস সেটা তোমার মাসল করতে অনেক হেল্প করে। তো ওয়ার্কআউট অবশ্যই করতে হবে এটা। আর বোনাস টিপটা হচ্ছে, রাত্রেবেলা কেন আমি ওয়ার্কআউট করতে বলছি, আমি এই জন্যই ওয়ার্কআউট করতে বলছি যাতে তোমরা রাত্রেবেলায় অবশ্যই 1 থেকে 2 ঘন্টার মধ্যে কি 3 ঘন্টার মধ্যে অবশ্যই ঘুমিয়ে পড়ো। তোমরা যদি ওয়ার্কআউট করার 1 থেকে 2 ঘন্টার মধ্যে ঘুমিয়ে যেতে পারো, তোমার মাসল অনেক তাড়াতাড়ি গ্রো হবে, ঠিক আছে? 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমাকে ঘুমিয়ে যেতে হবে, তাহলে তোমার মাসল অনেক তাড়াতাড়ি গ্রো হবে। তো ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করে যাবে, আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড বাই অ্যান্ড গুড বাই।